নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 ডিসেম্বর, শুক্রবার। এখন বাজে সকাল 11:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল বাবার সাথে খেলা করে গল্প করে প্রায় 12:30 পৌনে 1 নাগাদ ঘুমিয়েছে। আর এই 3-4 দিন ওর শরীরটা ঠিক না থাকায় সকালে অনেকটা দেরিতেই ও ঘুম থেকে উঠছে। তো আজকেও ওই 10:30 পৌনে 11 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর এই কিছুক্ষণ আগেই মেডিসিনগুলো খাওয়ালাম। তবে গত 2-3 দিনের তুলনায় তুলতুল আজকে কিছুটা সুস্থ। আজকে যদিও ঠিক সময়ে ঘুম থেকে উঠতো তাহলে হয়তো স্কুলেও পাঠিয়ে দিতাম, কিন্তু দেখলাম ঘুমাচ্ছে যখন ঘুমাক। আর আজকে স্কুল হয়ে আবার তো 2 দিন ছুটি, তাই সোমবার থেকে স্কুলে যাবে। আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে সবে মাত্র উঠলাম। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। গতকালকেই তো ওই ঘুগনি, আজকে সকালে ঘুগনি বানাবো বলে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওই ঘুগনি বানিয়েছি। ঘুগনিটা মুড়ির সাথে খাওয়া হবে, ঘুগনি মুড়ি, আর তার সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে আবার আমি ওই দুপুরের দিকে একটু ও বাড়িতে যাব। হ্যাঁ মা, তাই এদিকে কাজগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করি। যতই তাড়াতাড়ি করি না কেন, বেরোতে বেরোতে সেই 3টে সাড়ে 3টে বেজেই যাবে। ও বাড়িতেও আজকে আমার অনেক কাজ আছে। পড়ে যাবি বাবা, আসতে। দাঁড়া, স্নান করিয়ে দিচ্ছি, দাঁড়া, চুপ কর, কাঁদে না। তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত আর কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে বেগুনের তরকারিটা হয়ে গেছে। এখানে মুসুরির ডালটা ফোড়ন দিচ্ছি। তুলতুলের জন্য ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর খাওয়ানোর আগে একটা ডিমের অমলেট ভেজে দেব। আর গতকালকের মতন আজকেও তুলতুলের বাবার জন্য ওই সেদ্ধ ডিমের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটু ফ্রাই করে নেব। এই সবেমাত্র তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। এখন বাজে 1:40। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে আজকে ওদের 3 জনের খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি। এটা তুলতুলের, এটা তুলতুলের বাবার, আর এটা আমাদের ধানির। এখন বাজে 2:45। আর আজকে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 2:05-10 মধ্যে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দেওয়ার পর ও বসে বসে এখন টিভি দেখছে। 2 দিন ধরে তুলতুল দুপুরে একদম ঘুমাতে চাইছে না। আর গতকালকে বলছিলাম না যে ওর মাত্রা অতিরিক্ত টিভির নেশা হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর সেই যে টিভি চালানোর জন্য বায়না শুরু হচ্ছে, মানে টিভির সামনে থেকে 5 মিনিটের জন্য সরছে না। যাই হোক, এদিকে আমি আমার এই সময় প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ও বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এদিকেও এত কাজ থাকে, সেগুলো সব সারতে সারতে দেরি হয়ে যায়। যাই হোক, এবার সোয়েটারটা পরবো, ও বাড়ির চাবি নেব, তারপরে বেরোবো। এখন বাজে 3:40। আর আমি সবেমাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম। এ বাড়িতে বেশ কিছু কাজ রয়েছে। হয়তো সব কাজ আজকে সারা সম্ভব হবে না, যেটুকু পারবো আজকে সেরে যাব। আর 2 দিন আগে তুলতুলের বাবা এসেছিলেন ওই অ্যাকোয়াগার্ডটা ঠিক করানোর জন্য। তো অ্যাকোয়াগার্ড তো আপাতত ঠিক হয়ে গেছে। তো এখানে এই জল, তারপর এগুলো সব পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। শুরু করি।
এখন বাজে 4:45 আর প্রায় 1 ঘন্টা ধরে আমি এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্মগুলো সারছি। এই ঘরের বেডশিট, পিলো কভার এগুলো সব চেঞ্জ করে কম্বলটা বের করে রাখলাম। পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে একবার মুছে নিয়েছি। রান্নাঘরটা ভালো করে মুছেছি, তবে মেঝেটা এখনও মোছা হয়নি, এবার মুছবো। আর এখন এখানকার বেসিনটা একটু পরিষ্কার করছি। আর এবার বলি আজকে আমার এ বাড়িতে আসার কারণ। আগামীকালকে সকালে মা আসছেন। মা তো এসেই মার মতন কাজকর্ম শুরু করবে, কিন্তু অতটা ট্রেন জার্নি করে আসবে, তাই আমি ভাবলাম আজকে বেসিক কিছুটা সেরে রেখে যাই। সব তো সারা সম্ভব হবে না। এই কাজগুলো করতেই 1 ঘন্টা সময় চলে গেল। এখনও আরও কিছু কাজ বাকি আছে, তবে আজকে সব সারা সম্ভব নয়। যেটুকু হয় সেটুকুই সারবো। और बोलिए कोई सेवा है तो? नहीं और कुछ नहीं, अब जोड़ो। গুড ইভিনিং। এখন বাজে 6টা আর এদিকে আমার এই ঘরের অধিকাংশ কাজকর্ম কমপ্লিট। যে কয়েকটা কাজ বাকি আছে মা আগামীকালকে এসে সেরে নেবে ওগুলো। আর কিছুক্ষণ আগেই আমি একটু দোকানে গেছিলাম কিছু মুদিখানার জিনিসপত্র আনতে, সেগুলো এনে ব্যাগে রেখে দিলাম। মা নিজের সুযোগ সুবিধা মতন ব্যাগ থেকে বের করে নেবে। আর এবার আমি গেট লক করে বেরোবো। অনেকটা দেরি হয়ে গেল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। যদি রোড ঠিক থাকে তো ভালো, আর যদি জ্যামে পড়লাম তো 7টা সাড়ে 7টা বেজে যাবে। এখন বাজে 7:30 আর আমি সবে মাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম। ও বাড়ি থেকে বেরোনোর সময় তো বলেছিলাম রোড যদি ঠিকঠাক থাকে তো সময় পৌঁছালাম, না হলে 7টা সাড়ে 7টা বেজেই যাবে। হ্যাঁ বাবা, কি খাবে? এটা এনে দিয়েছি বাবা, খাও, ক্যাডবেরি খাও। বাবা আগে একটু দুধ খেয়ে নাও, এসো। হ্যাঁ, আর আসার সময় একটু জিলিপি নিয়ে এসেছি, ওই 150 গ্রাম মতন এনেছি। হ্যাঁ বাবা, দুটুকু খেয়ে না আগে। হ্যাঁ বাবা, হ্যাঁ। এখন বাজে 9:30 আর সন্ধ্যাবেলা তখন আমি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দুধ গরম করে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার ওদিকে 2-1 টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে ওকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম ঠিকই, তবে তুলতুল আজকে 1 মিনিটও পড়াশোনা করেনি। ওই বই নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে এতক্ষণ ধরে খেলা করছিল। স্কুলের একটা হোমওয়ার্ক কমপ্লিট করেনি, একটা হোমওয়ার্ক না। সর। আর এবার আমি যাব রাতে রান্নাবান্না সারতে। রাতে রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করব। দেখি তো সট্ট মা, সর বাবা, অনেক রাত হয়ে গেল মা, সর। হ্যাঁ ঠিক আছে, সরো। দেখ ধানি ঘুমাচ্ছে। ধান্তু ঘুমাস না, খেয়ে ঘুমা। চলো বাবা চলো, সরো উঠি। আমাকে যেতে দাও মা। চুল বাঁধতে হবে, দেখেছিস কি অবস্থা, টুপির পায়ে দিয়ে কীভাবে চুল বেরিয়ে যাচ্ছে। ওই শোনেটো চল ওদিকে যাও মা, ওদিকে যাও। ঠিক আছে, এখন একটু দুধ রুটি খেয়ে নাও। হ্যাঁ মাম্মা। তখন রান্নাঘরে এসে তুলতুল আর ধানির জন্য রুটি বানিয়ে ধানিকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়াও হয়ে গেছে। আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তখন নরম হয়ে গেছে। এবার দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দেব। তার এক ফাঁকে তুলতুলের চুলটা বেঁধে দিলাম। দেখেছো ধানি ওরম করে না। মামা চলো, তুমি ওখানে চলো, ম্যাটের উপরে যাও মা, ঠান্ডা লেগে যাবে। এই ধানি ওখানে গিয়ে বস। চলো মা, চলো দুজনে এখানে এসো বাবা, এসো। আর
আয় এদিকে আয়, দেখো তাকাচ্ছে কেমন দুজনেই, কিছু বলছি, এদিকে আয়, দেখেছো? এখন বাজে 11:15, আর তখন দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। ধানির তো আগেই খাওয়া হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে 2-3টে মেডিসিন খাওয়ানোর ছিল। মেডিসিনগুলো খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো খেলা করতে করতে 11:20-25 নাগাদ তুলতুল ঘুমালো। তুলতুলের কাশিটা অনেকটাই কমেছে, তবে মাঝে মাঝে হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য এতটাই কাশছে যে কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তো ভমিটিংও করে ফেলছে। 2 কাপ সিরাপ, জায়ফল, মধু সমানে খাইয়ে যাচ্ছি। কাশিটা যদি একেবারে বন্ধ হতো তাহলে একটু আরাম পেত। যাই হোক, আজকে তো দুপুরে গেছিলাম ও বাড়িতে। ও বাড়ি যেতে যেতে 3:40, 3:45 মতন বেজেই গেছিলো। আর ও বাড়িতে অনেক কাজও ছিল। অধিকাংশ কাজ সেরে এসেছে, আর কিছু কাজ বাকি রয়েছে। তবে ওই আমি আজকে শুধু ঘরের কাজগুলোই সেরেছি। বাইরে উঠোনটা শুধু ঝাড় দিয়েছিলাম, ওই গাছগাছালি আগাছা এগুলো কিছু পরিষ্কার করা হয়নি, কারণ আমার পক্ষে ওই ঘর বাইরে দুটো একসাথে ওই সময়ের মধ্যে করা সম্ভব ছিল না। সামান্য ঘর পরিষ্কার করতেই আমার 1.5-2 ঘন্টা সময় লেগে গেল। তাও তো ডিপ ক্লিন করতে পারলাম না, ডাস্টিং করেছি কোনো রকম। আর এইটুকু যদি সেরে না আসতাম তাহলে মা বাড়িতে ঢুকেই আগামীকালকে বাড়িতে ঢোকার সাথে সাথেই ওই কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে শুরু করে দিত কাজ করা। এমনিতে কালকেও তাই হবে। আমি যে এত কাজ করে আসলাম তাতে মায়ের বিশেষ কিছু লাভ হবে না। আগামীকালকে মা ওই বাড়িতে ঢুকে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখে শুরু করে দেবে গাছগাছালি আগাছা এগুলো পরিষ্কার করা। আমি যতই বলি যে এতটা ট্রেন জার্নি করে এসেছো, একটু রেস্ট নাও, তারপরে ধীরে ধীরে করো, শুনবেই না। যতক্ষণ না গাছগাছালি পরিষ্কার না করবে, আগাছাগুলো না তুলবে, শান্তিই হবে না তার। উইন্টার ভ্যাকেশনটা পড়লে আমরাও ও বাড়িতে কিছুদিনের জন্য যাব। তবে বাড়ি ফেরার সময় মারাত্মক জ্যামে পড়েছিলাম। ওই 10 মিনিট স্কুটি চালাচ্ছি, আবার জ্যাম, আবার চালাচ্ছি, আবার জ্যাম, এই। আর জ্যামে পড়ি তার তো একটা বিরক্তিকর ব্যাপার আছেই, তার সাথে আরও একটা বিরক্তিকর ব্যাপার হলো হর্ন। কিছু কিছু মানুষ আছে যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কালা, দেখছে যে এত জ্যাম, না এক পা সামনে এগোনোর জায়গা আছে, না এক পা পেছনে যাওয়ার জায়গা আছে, তারপরেও কন্টিনিউয়াস হর্ন বাজিয়ে যাবে। মাঝে মাঝে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আজকে তো এত বিরক্ত লাগছিল, আমি 2-1 বার পেছনে ঘুরেছি, যে বলেই দিই এবার যে কিভাবে যাব আপনারাই বলে দিন, উড়ে যাব কি? এত হর্ন বাজায়, ওই যে 10 মিনিট দাঁড়িয়েছি, 10 মিনিট কন্টিনিউয়াস হর্ন বাজাচ্ছে। এক তো জ্যামে পড়লে বিরক্ত লাগেই, তারপর ওরকম যদি কন্টিনিউয়াস হর্নের আওয়াজ থাকে, মাথা ঠিক থাকে না, হঠাৎ করে গরম হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় মানুষগুলোর চেতনা বিবেক সব যেন হারিয়ে গেছে। সবাই ব্যস্ত, সবাইকেই পৌঁছাতে হবে জায়গায়, সবাই তাড়াহুড়ো করছে, কিন্তু তাই বলে এরকমভাবে বিরক্ত করা। আজকে তো আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছিল। এক তো ওখান থেকে 6টা 10-15 নাগাদ বেরোলাম, বাড়িতে ঢুকতে ঢুকতে 7:30, 1-1.5 ঘন্টা এরকমভাবে আমি এসেছি সারা রাস্তা। আর যত জায়গায় দাঁড়িয়েছি এই হর্নের আওয়াজ, মাথা যন্ত্রণা ধরে গেল, কি আর বলবো। আর একার প্রতিবাদে কি হবে? 1000টা মানুষ ওখানে দাঁড়িয়ে ওই আওয়াজ শুনে যাচ্ছে। যাই হোক, এখন মশারিটা টাঙিয়ে রাতের ওদিকে কিছু কাজ আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।